মানে ও চলে গেল আমাদের পাশ দিয়ে বেরিয়ে। হ্যাঁ, তারপরে যখন আমরা ঘুরে ওকে দেখতে যাই তখন দেখছি না এই লোকটা। আচ্ছা, মানে লোকটা মানে উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে। কার্জন ব্রিজ বলে একটা জায়গা আছে। হ্যাঁ, তো আচ্ছা এখানে বলে রাখি, এর আগে একটা গল্প দেওয়া আছে আমাদের, তো ওখানে কিন্তু এরকম কার্জন ব্রিজের একটা উল্লেখ আছে যেখানে ভৌতিক ঘটনা আমাদের সাথে একটা ভাই শেয়ার করেছিল। তো সেই কার্জন ব্রিজের ঘটনা এবার বলছি, ঠিক আছে? তো তোমরা বোঝো এবার যে কার্জন ব্রিজের জায়গাটা কীরকম। আমরা দুজন মিলে যাচ্ছি ফ্ল্যাশ লাইটে। তো আমরা যেতে যেতে মানে আমাদের মানে বলে না ভুলো লেগে যায়, এরকম কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, মানে ভুলো ভূত হয় আর কি, এরকম মানে ভুলো লেগে গেলে তুই রাস্তা চিনতে পারবি না। দিয়ে আমরা রাস্তা চিনতে না পারে আমরা বেশি বাগানের ভিতর দিয়ে গভীরে চলে গেছি। হ্যাঁ, মানে মনে হচ্ছিল যে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি ভালো। আর কোনোদিনও এখানে যাবো না, এরকম মনে হচ্ছিল। আর যাবো না কোনোদিন রাতে এরকম মানে শুনশান এলাকায়। তার মানে তোরা ভালোই ভয় খেয়েছিস? হ্যাঁ, ভালোই ভয় খেয়েছি। স্বাগত জানাই ব্রিজের কথার নতুন এপিসোডে। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। তো স্বাগত জানাই একটি নতুন এপিসোডে। তো আমরা আমাদের এক ভাইকে খুঁজে পেয়েছি যে তার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। তো যাকে এবার শীত পড়েছে বাইরে, তো ভাবলাম এই শীতে তোমাদের সাথে একটা ভৌতিক ঘটনা শেয়ার করা যাক। তো এই শীতের মধ্যে বেশ ভূতের ঘটনা কিন্তু জমবে ভালো। তো বলে রাখি, আমরা কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না। আমরা ছোটোবেলায় যেমন বড়দের মুখে বিভিন্ন রকম রূপকথার গল্প, ভূতের গল্প শুনতাম, সেরকমভাবে এই ঘটনাগুলিকে আমরা গ্রহণ করব। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ভাইয়ের কাছে, যে তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করবে। তো ও খুবই ঘটনা বলার জন্য এখন ছোট ঠিকই, বাট ঘটনা তো ঘটনাই হয়, ছোট হোক বা বড়। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, এখন ক্লাস 12-এ পড়ি। হ্যাঁ, তো ঠিক 2 বছর আগেকার ঘটনা। তো দুর্গাপুজোর সিজন চলছিল তখন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে ওই ষষ্ঠীর দিন। হ্যাঁ, রাত্রিবেলা। হ্যাঁ, আমি বন্ধুদের পাড়ায় গিয়েছি। তো আমার বন্ধু সৌরভ আর আমি ভাবলাম যে সৌরভ বলছে চল একটু কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ, তাই বললাম কোথায় যাবি? মানে যেমন পুজোতে হয় যে এক জায়গায় তো থাকতে ভালো লাগে না, তো ভাবলি যে এরকম যাই একটু ঘুরে আসি এদিক ওদিক আর কি। তো আমরা ঘুরতে ঘুরতে প্যান্ডেল দেখতে দেখতে হ্যাঁ ঠিক আমাদের মানে শহরের লাস্ট সীমানায় চলে গেছি। কার্জন ব্রিজ বলে একটা জায়গা আছে। হ্যাঁ, তো আচ্ছা এখানে বলে রাখি, এর আগে একটা গল্প দেওয়া আছে আমাদের, ঠিক আছে? যার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো আর কার্ডে দিয়ে দেবো। তো ওখানেও কিন্তু এরকম কার্জন ব্রিজের একটা উল্লেখ আছে যেখানে ভৌতিক ঘটনা আমাদের সাথে একটা ভাই শেয়ার করেছিল। তো সেই কার্জন ব্রিজের ঘটনা এবার বলছি, ঠিক আছে? তো তোমরা বোঝো এবার যে কার্জন ব্রিজের জায়গাটা কীরকম, ঠিক আছে? তো বলতে তো আমি সাইকেল চালাচ্ছিলাম আর আমার বন্ধু পিছনে বসেছিল। হ্যাঁ, তো আমরা যাচ্ছি, যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছি। হ্যাঁ, তো যেতে যেতে আমরা ঠিক নতুন গ্রাম, কার্জন ব্রিজ নতুন গ্রাম বলে, ওখানে চলে গেছি, নতুন গ্রামের ভিতর দিয়ে। হ্যাঁ, তো ওখানেও দুর্গাপুজো হয়। তো যেতে যেতে আমরা সৌরভ বলছে একটু কার্জন ব্রিজ যাবি, তাই বলছে। আমি বললাম এত রাতে? তখন রাত ঠিক 7টা বাজে। হ্যাঁ, তো বললাম মানে কার্জন ব্রিজ যাওয়ার কারণটা কি ছিল? মানে কারণটা ছিল এমনি আমরা যাবো আর কি, একটা মানে ভাবলি একটু ভৌতিক এক্সপিরিয়েন্স, মানে ভৌতিক অভিজ্ঞতা নেওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনেছি যে লোকের মুখে, যে বন্ধুদের মুখে শুনেছি যে কার্জন ব্রিজটা মানে ভূতেরা থাকে। হ্যাঁ, তাই ভাবলি যে ভূতেদের সাথে একটু দুষ্টুমি করে আসি, এরকম করতে গেছি আমরা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেমন হয় বন্ধুদের সঙ্গে থাকতে, বন্ধুদের সাথে থাকতে চলে গেছি। তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে। তো মানে জায়গাটা এমনই, কোনো লাইট টাইট নেই, কোনো ল্যাম্পপোস্ট। হ্যাঁ, ঠিক ব্রিজ, স্টেশন, ট্রেন লাইন। হ্যাঁ, তো চলে গেছি ওদিকে। মানে আশপাশটা কিরকম? রেল লাইনের আশপাশটা মানে ঠিক নদী টাইপের একটা। হ্যাঁ, আচ্ছা, মানে রেল লাইনের পাশে একটা নদী আছে। আচ্ছা, আর চারপাশটা জঙ্গল, দূরে একটু বাগান টাগান আছে, আম বাগান, লিচু বাগান, এগুলো আছে। আচ্ছা, তো আমরা চলে গেছি। দিয়ে আমি ছোটকে বলছি অন্ধকার, হ্যাঁ খুব অন্ধকার, যাওয়া যাবে না। আমাদের কাছে ফোনে ফ্ল্যাশ জ্বাললাম। হ্যাঁ, সাইকেলটা নিয়ে রেল লাইনের উপরে উঠেছি।
তো আমারও ভয় লাগছে যে ট্রেন যদি চলে আসে, হ্যাঁ। তা ঠিক আছে, সৌরভ বললো না আসবে না, আসলে আমরা নেমে যাবো সাইডে। বললাম ঠিক আছে, আমরা যাচ্ছি আস্তে আস্তে। যে জায়গা থেকে উঠেছি সেই জায়গাটা বেশি দূর না, ঠিক একটু হাঁটলেই ওই ব্রিজটা, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে ওই রাতের বেলায় মানে তোরা জঙ্গলে গিয়ে হ্যাঁ মানে রেল লাইনে উঠেছিস? হ্যাঁ, রেল লাইনে আচ্ছা, উঠেছি। এবার রেল লাইন থেকে একটু দূরে আর কি কার্জন ব্রিজ। হ্যাঁ, কার্জন ব্রিজটা। আচ্ছা। তো তখন হুম, পূর্ণিমা, চাঁদের আলো, হ্যাঁ, বেশ সুন্দর লাগছে চারিদিক দেখতে। আচ্ছা আচ্ছা। আমার তো খুব ভালো লাগছিল, তার সাথে ফুরফুরে হালকা বাতাস। তারপরে বলে নাকি পূর্ণিমা অবস্থাতে নাকি ভূতেরা বেরোয়, তাই তো? এরকম ব্যাপার দিয়ে আমি চলে যাচ্ছি। সৌরভ আমি সাইকেলটা এক হাতে নিয়েছি, এক হাতে যাচ্ছি, আর ফ্ল্যাশ লাইটটা এক হাতে ধরেছি। হ্যাঁ হ্যাঁ। আর সৌরভ ও ফ্ল্যাশ লাইটটা আস্তে আস্তে যাচ্ছে, হেঁটে পিছনে আসছিল আমার পিছন। তো যেতে যেতে ব্রিজটা পার করলাম, ব্রিজে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়ালাম, বেশ একটা ফিল উপভোগ করলাম ওখানে। হ্যাঁ, আচ্ছা। বেশ ভালো লাগলো, মানে বেশ একটা রাত্রের মনোরম পরিবেশ আর হ্যাঁ কি। ভালো লাগলো। দিয়ে প্রায় ওখানে প্রায় 8টা বেজে গেল, 1 ঘন্টা ওখানে কেটে গেল আমাদের। হ্যাঁ, এবার আমি সৌরভকে বললাম আর না, এবার বাড়ি চল, তাই বললাম। হ্যাঁ, আচ্ছা, এখানে যখন দাঁড়িয়েছিলি তখন ভয় লাগছিল না এখানে? হালকা মানে গা একটু ছমছম তো মানে করছিল, এখানে ধরটা যে মনে জায়গা হচ্ছিল বদনাম জায়গা। হ্যাঁ ফাঁকা জায়গা। হ্যাঁ, হ্যাঁ। আমরা সেরকম ভাবে আশেপাশে মানে কেউ নেই, তাই তো? হ্যাঁ, আর আমরা ঠিক সেরকম জানতাম না যে কিরকম খতরনাক জায়গা ওইটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানে ভাবতাম যে এমনি হয়তো এসব আবার কি ভূত টুত পেত এসব। হ্যাঁ, মানে তোরা বিশ্বাস করতেন আর কি যে কি লোকে গুজব ছড়ায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরকম। হ্যাঁ, দিয়ে বল। দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি লাইনের ওপর দিয়ে। এই কার্জন ব্রিজটা পেরিয়ে গেলাম, কিছুক্ষণ ওখানে বসেও ছিলাম। দিয়ে পেরোনোর পরে আস্তে আস্তে যাচ্ছি দুজন মিলে। হ্যাঁ, সৌরভ কি করেছে, একটা ট্রেন লাইনে যে বড় বড় পাথরগুলো থাকে না, ওই পাথর নিয়ে পাথরে পাথরে ঘষাঘষি করছে, বলছে নাকি আগুন জ্বালাবে, ঠিক আছে। আচ্ছা। ওরকম করতে করতে যাচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি বলছি ঠিক আছে আর যাবো না, এবার তো চল যেদিকে এসছি সেদিকে চলে যাবো। হ্যাঁ, তো সৌরভ বলছে এই আমবাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। হ্যাঁ, মানে ওই যে পাশে একটা বাগান আছে বলেছিলাম, ওই বাগানের ভিতর দিয়ে একটা রাস্তা আছে। তো ওই রাস্তা দিয়ে আমরা, ও বলছে যাবো, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে চল তাহলে। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি আমরা। হ্যাঁ, কেউ নেই, শুনশান পুরো। হ্যাঁ, আমাদের একটা কেমন লাগছে, গাটা ছমছম করছে। হ্যাঁ, কেউ নেই, আমরা দুজন। হ্যাঁ, ফুরফুর করে বাতাস দিচ্ছে। হঠাৎ করে দেখছি একটা লোক, হ্যাঁ, কোথা থেকে ওই যে মানে বাঁধের ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে ট্রেনে, ওই লাইনের উপরে হঠাৎ করে চলে আসছে। হ্যাঁ, পরনে একটা ধুতি ছিল, ধুতি বলতে ওই লুঙ্গি। আচ্ছা, লুঙ্গি না ধুতি? লুঙ্গি ছিল। আচ্ছা, লুঙ্গি ছিল। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তার মুখটা বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। মানে চারিদিকে হালকা হালকা অন্ধকার, মানে পূর্ণিমার চাঁদের আলোতে কেমন একটা লাগে, আবছা মানে আবছা দেখা। আশপাশটা সব বোঝা গেলেও মানে মুখ বোঝা যাচ্ছে না যে কে আসছে, এরকম বোঝা আর যাচ্ছে কি। না। যাই হোক, মানে কেউ একজন আসছে আর কি। তো চলে আসছে দূর থেকে। হ্যাঁ, তো আস্তে আমাদের মানে এরকম করে আমাদের মুখের দিকে তাকাতে তাকাতে আসছে। হ্যাঁ, তো সৌরভ বলছে কাকা কোথায় গেছিলা, এরকম কিছু একটা বলছে। হ্যাঁ, তা কোনো মানে আমাদেরকে কোনো রেসপন্স দিল না, মানে কোনো কথা বললো না। হ্যাঁ, দেখতে 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 চলে গেল। হ্যাঁ, তো লোকটা কিছুক্ষণ যাওয়ার পরে হ্যাঁ আমরা ভাবলাম হঠাৎ করে এই লোকটা হয়তো মাঠে ঘাটে কোথাও কোনো খেতে টেতে গিয়েছিল ওর। হ্যাঁ, এই রাতে খেতে মানুষের কাছ থেকে জল টল দেওয়ার জন্য। হ্যাঁ, একদম। তো ওখান থেকে আমরা কিছুক্ষণ মানে ও চলে গেল আমাদের পাশ দিয়ে বেরিয়ে। হ্যাঁ, তারপরে যখন আমরা ঘুরে ওকে দেখতে যাই তখন দেখছি না এই লোকটা। আচ্ছা, মানে লোকটা মানে উধাও হয়ে গেছে। উধাও হয়ে গেছে। আচ্ছা, আমরা বললাম মানে কোথায়, আশপাশটা দেখলি যে কোথাও চলো, মানে আশপাশটা পুরো ফাঁকা, মানে লুকানোর মতো জায়গা নেই। না লুকানোর মতো কোথাও জায়গা নেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা মানে কোথাও যে ঢুকে গেল তাও না, মানে একদম ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা। আচ্ছা, তো ভাবলাম লোকটা কোথায় গেল এত তাড়াতাড়ি। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে এলাম। হ্যাঁ, তো লোকটা গেল এত তাড়াতাড়ি কোথায় গেল বুঝতে পারলাম না। তো আমরা একটু দেখলাম এদিক ওদিক। হ্যাঁ, লোকটা গেল কোথায়। হ্যাঁ, তাহলে আমার একটু ভয় লাগলো। হ্যাঁ, ওরও ভয় লেগেছে, আমার সৌরভের ভয় লেগেছে, আমারও ভয় লেগেছে। হ্যাঁ, তো আমরা হন্তদন্ত হয়ে যাচ্ছি ছুটে ছুটে। হ্যাঁ, তো আমরা বুঝতে পারলাম না ঠিক ওইটা কি। হ্যাঁ, কে ছিল। তো আমরা ঠিক বাগানের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, বাদ থেকে নেমে পড়লাম একটা
সাইডে একটা রাস্তা ছিল ছোট্ট, দিয়ে ঢুকে পড়েছি বাগানের ভিতরে, চারিদিকে অন্ধকার, হ্যাঁ, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। যে এরকম থাকে না রাস্তায় যেতে যেতে, মানে যে রাস্তা দিয়ে এক নাগারে যেতে যেতে একটা মানে ইয়ের মতো হয়ে যায় না, লিক যেটা বলে, এরকম মানে কোন একটা যানবাহন বিশেষ করে যখন গ্রামাঞ্চলে সেই হ্যাঁ। জমিতে ট্রাক্টর গিয়ে গিয়ে একটা দুটো চাকা ছাপ হয়ে যায়, তো লিক বলে। হ্যাঁ, leak। ওরকম। তো আমরা ওরকম ধরে ধরে যাচ্ছি, ধরে আমিও আসছি। ঠিকঠাক চিনতাম না, অত জানতাম না। হ্যাঁ, যে আমরা দুজন মিলে যাচ্ছি ফ্ল্যাশ লাইটে। তো আমরা যেতে যেতে, হ্যাঁ, মানে আমাদের মানে বলে না ভুলও লেগে যায়, হ্যাঁ, এরকম হ্যাঁ। কিছু একটা হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, মানে ভুলো ভূত হয় আর কি, হ্যাঁ। এরকম মানে ভুলো লেগে গেলে তুই আর রাস্তা দিয়ে চিনতে পারবি না হ্যাঁ, আর কি। দিয়ে আমরা রাস্তা চিনতে না পারে আমরা বেশি বাগানের ভিতর দিয়ে গভীরে চলে গেছি। হ্যাঁ, তারপরে বলছি, আমি সৌরভকে বলছি, ওরে অনেকটা তো এলাম, হ্যাঁ, তা কোনো মানে ল্যাম্পপোস্টের লাইট টাইট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা কোন দিকে এলাম, ভুল রাস্তায় এলাম নাকি, তাই বলছি। হ্যাঁ, ও বলছে তাই তো বেশি দূর না। তো আবার ওখান থেকে ঘুরলাম। হ্যাঁ, দিয়ে আবার যেখানে এসেছিলাম ওখানে এলাম, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে যেতে যেতে আমরা দূরে দেখতে পেলাম যে ল্যাম্পপোস্টে একটা লাইট আলো জ্বলছিল। তো আমরা ভুল রাস্তায় চলে গিয়েছিলাম তখন। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে আমরা এলাম। ওখানে একটা ওয়াটার আছে, হ্যাঁ, ওয়াটার ট্যাঙ্ক আছে। হ্যাঁ, ওখানে এলাম, ওখানে দাঁড়ালাম। হ্যাঁ, আমাদের তখনও আমাদের ভয় ছিল সেই রেল লাইনের যে ওই লোকটা মানুষটাকে দেখে। হ্যাঁ, তো বলছে খুব জোর বাঁচলাম দুজনে। হ্যাঁ, আমার তো খুব ভয় লেগেছিল, দুজনেরই ভয় লেগেছিল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে মানে সব কিছুই বুঝলাম, লোকটা যে মানে মানুষটা কে ছিল, হ্যাঁ, সেটাই মানে বুঝতে পারলাম। তার উপর মানে তোর রাস্তা খুঁজে পাচ্ছিস না, মানে যখন যাচ্ছিস ওই দিক দিয়ে তখন কোথায় চলে যাচ্ছিস? এরকম হচ্ছিল আমাদের সাথে। হ্যাঁ, খুব একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটনা ঘটেছে। আচ্ছা, দিয়ে তারপর ওখান থেকে তোরা বেরোলে কিভাবে? তারপরে ওখান থেকে আমরা বেরোলাম। তারপরে কিছু মানুষ দেখতে পেলাম, যে বাগান থেকে বেরোন, বাগান দেখাশোনা করার জন্য যে মানুষগুলো, হ্যাঁ হ্যাঁ, মানে আগলায়, রাতের বেলায় আগলায় আর কি, ওদের সাথে দেখা হলো। হ্যাঁ, মানে তো হ্যাঁ, তা ওরা বলছে তোরা কোথায় গেছিলিস? হ্যাঁ, এত রাতে ওকে পেলি কোথায়, মানে কোথায় পেলি? ওদেরকে পেলাম ঠিক ওদের যে মানে একটা বাগানের দেখাশোনা করার দায়িত্ব, যে একটা মাচার মতো থাকে না, ওখানেই ছিল ওরা। আচ্ছা, আর ওখানে একটা লাইট জ্বলছিল। হ্যাঁ, তো আমরা ওখানে অবধি পৌঁছেছি, তো ওদের সাথে দেখা হলো। হ্যাঁ, তো বললাম আমরা একটু এদিকে গিয়েছিলাম ঘুরতে। হ্যাঁ, ওরা বলছে জায়গা কিন্তু খুব একটা সুবিধের ভালো না। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমরা পাড়ায় চলে এলাম, পাড়ার দিকে। হ্যাঁ, আলোচনা করতে করতে দুজনে। তারপরে আমাদের বন্ধুদের মুখে শুনলাম যে জায়গাটা খুব একটা ভালো না। হ্যাঁ, অনেক মানে মানে অনেক ওখানে সুসাইড হয়েছে অনেক। আচ্ছা, তো এরকম জায়গাটা খুব একটা সুবিধার না। হ্যাঁ, আর আমরাও বুঝতে পারি ওইখানে অনেকে আর কি মানে মৃত্যুবরণ করেছে আর কি। হ্যাঁ, মৃত্যুবরণ করেছে এরকম। তো শেষমেশ তোরা মানে বাড়ি ফিরে এলি? বাড়ি ফিরে এলাম। আচ্ছা, দিয়ে বাড়ি আসার পর মানে যখন ওইখান থেকে বেরিয়ে এলো তখন রিয়াকশন কি ছিল তখন, মানে কি মনে হচ্ছিল? মানে মনে হচ্ছিল যে এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো হ্যাঁ তত তাড়াতাড়ি ভালো, আর কোনোদিনও এখানে যাবো না, এরকম মনে হচ্ছিল। আর যাবো না কোনোদিন রাতে এরকম মানে শুনশান এলাকায়। তার মানে তোরা ভালোই ভয় খেয়েছিস? হ্যাঁ, ভালোই ভয় খেয়েছি। আচ্ছা, দিয়ে তাহলে আর রাত্রে যাবে ওখানে? না না, তার কিছুদিন পরে যে শুনি, হ্যাঁ, যে ওই কার্জিন ব্রিজে কেউ একজন মানে সুসাইড করেছে। আচ্ছা, মানে তারপরে যখন মানে শুনলি, মানে এমনি তো এখানে তো অনেকে অনেকে মৃত্যুবরণ করেছে এখানে, এটা মানে করেছে অলরেডি, কিন্তু যখন ওই ঘটনাটা ঘটে দিয়ে তার মানে বাইরে এসে পরে শুনতে পেলে যে এরকম মানে রিসেন্টলি কেউ একজন মৃত্যুবরণ করেছে ওখানে, তাই তো? তো এখানে মৃত্যুবরণ করেছে কথাটা কেন বলছি, কারণ ওই ওয়ার্ডটা ইউজ করা যাবে না ইউটিউবে, এটা একটা মানে গাইডলাইনের বিপক্ষে। তো মৃত্যুবরণ করেছে কথাটা ইউজ করছি। তো তো তারপরে দিয়ে আর কিছু এখন আমার মনে হয় যে ওই যে মানুষটাকে আমরা দেখতে পেয়েছিলাম ওটা কে ছিল। আচ্ছা, এখন মানে সে উত্তর আজও পাওয়া যায়নি? না, পাওয়া যায়নি। ঠিক আছে, এবার আদৌ যে সে মানুষ ছিল না অন্য কেউ
তার তো এখন না, মানে তার- সত্যি মিথ্যা যাচাই করার মতন আর কোনো উপায় নেই। তার মুখটা ঠিক হ্যাঁ। বুঝতে পারিনি, আর কিন্তু সে ওই আমাদের রকম একটা সাথে জায়গাতে কথাও বলেনি। আশেপাশে কেউ যখন নেই তখন ওখানে সে একাই কি করছিল হ্যাঁ। ওখানে? তোরা নেই, দুজনে বন্ধু ছিল, হ্যাঁ। এবারে একা তো ওখানে কেউ যাবে না। না না। তো রহস্যময় ব্যাপার। তো এই ভাইয়ের কাছে আরও একটা ঘটনা আছে, তো আজকে সেটা শেয়ার করছে না, কারণ এই ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে। তো পরে একদিন আমাদের এই ভাইকে আমরা আবার নিয়ে আসবো আমাদের এই শোতে। তো আজকের মতো এটুকুই ছিল। আর বলে রাখি, আবারও বলছি, আমরা কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না, শুধুমাত্র গল্প শোনার আনন্দে ঘটনাগুলিকে গ্রহণ করবেন। কারণ এই যে মুখে মুখে গল্প শোনার রীতি, সেটা এখন আর দেখা যায় না এই সোশ্যাল মিডিয়ার যুগে। এখন সবাই তো সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, ফোনেই ব্যস্ত। তো আর যদি তোমরা চাও যে আমার এই মুখ দিয়ে অন্যরা ঘটনা শুনুক তোমার ঘটনা, তাহলে তুমি তোমার ঘটনা আমাকে ঘটনাপাঠাও@gmail.com এই মেলে মেল করতে পারো। আবার রিপিট করছি, GHOTONAPATHAO@gmail.com এই মেলে তোমার ঘটনা আমাকে মেল করে পাঠাতে পারো। তো আজকের মতন এটুকু ছিল, বিদায়।